মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের ১৭তম দিন জুমার দিনে তার হুকুম ফজরের ২ রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের ২৮ পারায় ৬২ নম্বর সূরা আল জুমা এর এই ৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আমি আপনি যদি নিজেকে মুমিন মুসলমান দাবি করি, তাহলে জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হবে তখন আমার এই ক্রয় বিক্রয় বলতে আমি যে কর্মেই থাকি না কেন সেটা স্টপ করা লাগবে। আমার যত দ্রুত সম্ভব পাক পবিত্র হয়ে মসজিদে আসা লাগবে। বারবার বলা হয় যে জুমার দিনে আগে ভাগে মসজিদে আসা, মিম্বারের কাছাকাছি খুতবা শোনা, এটা উত্তম কাজ। আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার যে হুকুম আহকাম সেটা যথাযথভাবে মেনে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, নিজেকে পাক মুক্ত করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আমিন।